আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। আসসালামু আলাইকুম। হাজী শরিয়াতুল্লাহ বাংলায় স্বদেশ প্রেমের প্রাণ পুরুষ, যিনি এই দেশে প্রথম ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। সে আন্দোলন ফরাইজি আন্দোলন নামে পরিচিত ছিল। ফরাইজ শব্দটি আরবি ফরজ থেকে এসেছে, যার অর্থ আমরা জানি যে আবশ্যক, যেটি পালন করতেই হয়। তিনি এই বাংলায় এসে যখন দেখলেন ১৮ বছর ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে যখন বাংলায় এসে দেখলেন যে মুসলমানদের মধ্যে অনেক ধর্মীয় কুসংস্কার, মাজার পূজা ইত্যাদি সহ এখন বর্তমানে যেগুলো দেখা যায়, সো ওইগুলো দেখতে পেলেন, তখন তিনি এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন এবং মানুষকে ফরজ আদায়ের প্রতি অনেকটা জোর দিয়েছিলেন। এজন্য তার আন্দোলনকে বলা হয় ফরাইজি আন্দোলন। তো হাজী শরীয়ত এগুলো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হাজী শরীয়তুল্লাহর এই ফরাইজি আন্দোলনের জনক তাহলে বলা হয়ে থাকবে কাকে? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ। দেখুন, তার আন্দোলনের সাথে এবং তার নামের সাথেও মিল রয়েছে। তিনি যেহেতু আহ শরীয়ত শরীয়তের ফরজের প্রতি জোর দিয়েছেন, হাজী শরীয়তুল্লাহ। তার জন্মস্থান হচ্ছে মাদারীপুর। দেখুন, ৩টি পুর আছে, এর সাথে একত্র করে দিলে হবে না। শরীয়তপুর, মাদারীপুর আর ফরিদপুর আমি দেখাচ্ছি। মাদারীপুর তার জন্ম এবং সাল হচ্ছে ১৭৮১ সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার নামের সাথে যে জেলা হাজী শরীয়তুল্লাহ, সেটার নাম হচ্ছে কি? শরীয়তপুর। শরীয়তপুর। ওকে। এরপরে তার মৃত্যু পরবর্তী নেতৃত্ব দেন তার ছেলে দুদু মিয়া। তার ছেলে এই শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলনকে নেতৃত্ব দেন কে? তার মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া। ওকে। এরপরে ধর্মীয় আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছেন। প্রথম দিকে বলেছি যে শরীয়তুল্লাহ এটি ধর্মীয় আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনের রূপ দিয়েছিল কিন্তু তার ছেলে দুদু মিয়া। আমরা একটু ক্লিয়ার করি কিভাবে, যেমন দেখুন এখন বর্তমানে যে কতগুলো দল রয়েছে, চরমোনাই যেমন এর মধ্যে অন্যতম, ধর্মীয় থেকে রাজনীতিকে রূপান্তরিত হয়। হ্যাঁ, জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এই কথাটি কে বলেছেন যদি পরীক্ষা আসে? সেটিও হবে দুদু মিয়া। কে বলেছেন এই কথাটি? দুদু মিয়া। ওকে। ফরাইজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল ফরিদপুর। কোথা ছিল মূল কেন্দ্র? ফরিদপুর। তাহলে ভিউয়ার্স একটি বিষয় দেখতে হবে যে শরীয়তুল্লাহর জন্ম কিন্তু মাদারীপুর, বাট আন্দোলনের মূল কেন্দ্র ছিল ফরিদপুর, কিন্তু তার নামের সাথে জেলা সেটি হচ্ছে শরীয়তপুর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।